আসসালামু আলাইকুম। ব্যাংটক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনারা সবাই জানেন যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের প্রথম ধাপের সম্পূর্ণ জোনের রেজাল্ট অর্থাৎ সারা বাংলাদেশে 9টি জোনে বিভক্ত করা হয়েছিল। সমস্ত জোনের রেজাল্ট অলমোস্ট সবগুলো দিয়ে দিয়েছে, আর কোনো জোনের প্রথম ধাপের রেজাল্ট অবশিষ্ট নাই। সো আপনারা সবাই প্রথম ধাপের বিভিন্ন সব জনের 9টি জনের রেজাল্টই অলমোস্ট পেয়ে গেছেন। যদি কারো এখনও আসলে জানা না থাকে তাহলে আবারও জানিয়ে দিচ্ছি, সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের প্রথম ধাপের রেজাল্ট সবাই পেয়ে গেছেন। প্রথম ধাপের কোনো SMS আর আসবে না। সো এখন যেটা হতে পারে, এখন সবার মনে যে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রথম ধাপে কত পেয়ে অনেকে টিকেছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের অনেকেরই কিউরিয়াসিটি আছে। সো সেই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করব। আর মূল বিষয় থাকবে যে দ্বিতীয় ধাপে আপনি কত পেলে কিভাবে বুঝবেন যে আপনার SMS-টি আসার সম্ভাবনা কতটুকু, বা আপনি কত পেলে দ্বিতীয় ধাপে আপনার রেজাল্টটা আসবে বলে আমি মনে করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, প্রথম ধাপে যারা MCQ-তে অর্থাৎ MCQ-তে যারা 35+ পেয়েছেন এবং ভাইভাতে যারা 45-এর আশেপাশে পেয়েছেন তারা অলমোস্ট সবাই SMS পেয়েছেন। দু একজন ব্যতিক্রম হতে পারে। দু একজন ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে যে আপনার রিটেনের মার্কসটা কিন্তু ভ্যারি করে। একজন দেখা যাচ্ছে আপনিও 35 পেয়েছেন, আমি পরীক্ষা দিয়েছি আমিও 35 পেয়েছি MCQ-তে, দুজনেই বাসায় এসে মিলায় দেখলাম। অথবা আপনি 36 পেয়েছেন, আমি 35 পেয়েছি MCQ-তে, এরকমও হতে পারে। বাসায় এসে তো আপনার থেকে আমি 1 কম পেয়েছি, আপনি 36 পেয়েছেন, আমি 35 পেয়েছি, তো আপনার তো মহা খুশি। তার কারণ হচ্ছে যে আপনি যেহেতু MCQ-তে একটা বেশি পেয়েছেন। বাট সমস্যাটা হচ্ছে যে এমন হতে পারে যে আপনারা দুইজন একই রকম রিটেন লিখেছেন, রিটেনের যে 10 মার্কসের প্রশ্নটা ছিল একই রকম লিখেছেন, অথবা আপনার থেকে আমি কিছুটা ভালো লিখেছি, সেই ক্ষেত্রে আমার রিটেনে কিছুটা মার্কসে 2-3 মার্কসে এগিয়ে গেলাম, এবং ভাইভাতেও 2-3 মার্কসে এগিয়ে যাওয়ার কারণে আপনার প্রিলিতে 1 মার্কস বা 2 মার্কস বেশি থাকার কারণেও প্রথম ধাপে আপনার রেজাল্টটা আসেনি। সো আপনার অনেকেই আসলে এই জন্য অনেক মন খারাপ যে আমার কেন ওর থেকে ভালো এক্সাম দিয়ে আমার আসলো না, বা অমুকের থেকে আমি তো MCQ-তে 2-3 বেশি পেয়েছি কেন আসলো না। সো এটা একটা অন্যতম কারণ। আর একটা কারণ হতে পারে যে আপনিও হয়তো সেম রিটেন দিয়েছেন, ভাইভাটাও একই রকম হয়েছে আপনাদের। বাট সমস্যা হচ্ছে যে টিচাররা তো একজন টিচার খাতা দেখে না, প্রত্যেকটা জনের অসংখ্য টিচার খাতা দেখে। অসংখ্য টিচারের মাঝে কিন্তু একটা বিভিন্ন টিচারের ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন রকমের। সো তাদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে মুভমেন্টটা এরকম কিছুটা কম মার্কস দেয়, অথবা কিছুটা আসলে ধীরে চলনীতিতে বিশ্বাস করে, যেমন খুবই আউটস্ট্যান্ডিং লেখা না লিখলে তারা একটা অ্যাভারেজ মার্কস দিয়ে চলে যায়। সো সেই ক্ষেত্রে এমন হতে পারে আপনার এমন একটা টিচারের কাছে খাতা পড়েছে যিনি আপনাকে একটা অ্যাভারেজ পাস মার্কস দিয়ে দিয়েছে, আর একজন একই রকম লিখেছে আপনার মতোই, আর একটা তুলনামূলক একটু বেশি মার্কিং দেয় এরকম একটা, অথবা আর একটু ভালো টিচার, আমাদের ভাষায় যেটা টিচার সবাই ভালো, কেউই খারাপ না, কেউই চায় না, কেউ এক্সাক্ট মার্ক করে, কেউ সামান্য একটু কম বা বেশি করে, সেটা খুব বেশি হয় না। তো তুলনামূলক এমন একটা টিচারের কাছে আপনার খাতাটা পড়লো যে আসলে একটু বেশি মার্কস দেয়, সেই ক্ষেত্রে হয়তো আর একজন একটু আগায় গেল 2 মার্কস বা 3 মার্কসে। আর পার্থক্যটা আসলে এরকমই হয় যে খাতা দেখার বা রেজাল্ট যারা পায়, যারা সবাই ভাই ডাক পেয়েছেন তারা কিন্তু সবাই খুবই কোয়ালিফাইড, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং আপনাদের মার্কস যে খুব আহামরি পার্থক্য, ব্যাপারটা এরকমও না। আপনাদের মার্কসের পার্থক্য হয়তো সর্বোচ্চ হলে 3, 4, 5 ম্যাক্সিমাম, এর বেশি কখনোই না। একজন হয়তো 30 পেয়েছে আর একজন 35-এ ডাক পেয়েছে, এর বেশি কখনোই পার্থক্য হয় না। এবং এই 5 মার্কস কিন্তু বিভিন্নভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। অনেকে আপনার রিটেনে ভালো করে, অনেকে ভাইভাতে ভালো করে, সেইটা অনেক কিছুর উপর নির্ভর করে। সো আমি যেটা বললাম আবারও, প্রথম ধাপে যারা এই যে 35-এর আশেপাশে পেয়েছেন, রিটেন দুটোই লিখে এসেছেন মোটামুটি বেশ ভালো করে, ভাইভাটা অলমোস্ট সবারই অ্যাভারেজ নিয়েছে, খুব বেশি তারতম্য হয়নি, তারপরেও মনে করেন আপনি ভাই কিছুটা 2-3টা মার্কস বেশি পেয়েছেন, তো এরকম যারা পেয়েছেন তারা প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে গেছেন। এখন কথা হচ্ছে মূল প্রশ্নে আজকে, সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে কত হলে আসলে আমাদের রেজাল্টটা আসবে বা আমরা আশি নিয়ে থাকতে পারি। যেহেতু
বলা হচ্ছে যে 2025 সালের মধ্যে সমস্ত রেজাল্টগুলো দিয়ে দেবে। সেই ক্ষেত্রে আমি কি আশা করতে পারি যে আমার রেজাল্টটা হতে পারে বা আসতে পারে? আমি কি আসলে অপেক্ষা করব নাকি আশাটা ছেড়ে দিব? সো দ্বিতীয় ধাপের জন্য আমার যে অ্যাজাম্পশন সেটা প্রথমেই বলে রাখি, আমি যদিও আলোচনা করলাম তারপরেও আবার বলি যে আসলে রিটেনটা আপনি কখনো এক্স্যাক্টলি বলতে পারবেন না আপনি কত মার্কস পেয়েছেন, এবং রিটেনটা অনেকটা 19-20 হলেও কপালের উপর নির্ভর করে। আপনার একই খাতা একই রকম লেখা, দুইটা টিচার দেখলে মার্কসের ভিন্নতা 1-2 মার্কসের ভিন্নতা আসতে পারে। তাই রিটেনের খাতা নিয়ে আসলে প্রেডিকশন করাটা খুবই কষ্টসাধ্য, এটা নিয়ে প্রেডিকশন করাটা কঠিন। তাই ভেবে নিতে পারেন যে আপনি রিটেনে অ্যাভারেজ 10-এর মধ্যে 5 বা 6 ম্যাক্সিমাম মানুষই পেয়েছেন। এই 1-2টা মার্কসের জন্যই কিন্তু আসলে এই রেজাল্টটা একজন আগে পায়, একজন পরে পায়, আর একজন পাই না, এরকম হয়। তো রিটেনটা নিয়ে আমি আসলে কোনো কথা বলবো না, আমি কথা বলবো প্রিলি নিয়ে আর ভাইবা নিয়ে। তাহলে প্রিলিতে কত মার্কস আপনি পেলে আপনি আশা করতে পারেন যে আপনার রেজাল্টটা দ্বিতীয় ধাপে আসার সম্ভাবনা অনেক বেশি? সেটা হচ্ছে, আমার মনে হয় যে 35+ যারা পেয়েছেন প্রথম ধাপে সবাই ডেকে নিয়েছে। দ্বিতীয় ধাপের খেলাটাও কিন্তু সেই ফার্স্ট ধাপের যারা সামান্য জন্য ভুল করেছে সেই ভালো খেলোয়াড়গুলো কিন্তু এখনো অনেকেই মাঠে আছে, এবং যারা ভাইবা দিয়েছে সবাই কিন্তু 19-20 অথবা 19-19.5, কেউই কিন্তু 18-20 না, সবাই অনেক ক্লোজ মার্কস নিয়ে টিকে আছে। সো আমার মনে হয় যে দ্বিতীয় ধাপে যদি আপনি 32 থেকে 35-এর নিচে অথবা 31 বা 32 থেকে 35-এর মধ্যে যাদের মার্কস আছে এমসিকিউতে এবং ভাইবাটা বেশ ভালো দিয়েছেন, তারা এই দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন এবং আপনাদের আশা করতেই পারেন যে আপনার এসএমএসটা ইনশাল্লাহ আসবে। আমি যেহেতু আপনি আমার সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে খুব ভালোই জানেন, আমি এ পর্যন্ত যতগুলো প্রেডিকশন করেছি বা যেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো মোটামুটি কাছাকাছি গিয়েছে, একেবারে মানে 18-20 হয় নাই। সো আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, আমার অনেক ভাই বোন আমাকে ভালোবাসেন, ভালোবেসে আপনাদের এই পরিবারের সাথে আছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা আসলে 32 থেকে 35-এর মধ্যে তারা শুধু সেকেন্ড ধাপে আশা করেন। কারণ হ্যাঁ, হতে পারে 1-1 জনের আসতে পারে যারা 29-30 এমসিকিউতে পেয়েছে, বাট খুবই লাকিলি রিটেনটা অনেক ভালো দিয়েছে, কোনো একটা ভালো টিচারের কাছে পড়েছে, 2-3 মার্কস বেশি পেয়েছেন, এরকমও আছে, এবং 2-1 জন এরকম হতে পারে। কিন্তু অ্যাভারেজ যেটা হবে দ্বিতীয় ধাপে ঈদের পরে যে রেজাল্টটা পাবেন সেটা প্রত্যেকটা জোনে কিন্তু ধাপে ধাপে আবার রেজাল্ট দিবে। তো সেইটার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা 32 থেকে 35-এর মধ্যে এমসিকিউতে আছেন তারা ডাক পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। আল্লাহ আপনার সবার যারা ভাইবা দিয়েছেন সবার জব হোক, অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবার জন্য, আপনাদের সবার জন্য। কেউ যেন একটা ভাই এবং বোনও যেন বেকার না থাকে। তবে আমি বলবো যে আপনারা অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করেন, পড়াশোনাটা ছেড়ে দিন না। আপনার জব যেটা হওয়ার সেটা হবে, এবং আমি আপনাকে একটা কথা বলি, জব হওয়ার পরে যে মানে যে ইয়েটা থাকে, যে দুঃখটা থাকে সেটা আরো বেড়ে যায়। তখন মনে হয় কি যে এর থেকে যদি আরেকটু বেটার কিছু করতে পারতাম সেটা মনে হয় আমার জন্য অনেক বেটার হতো, এবং এই জবটা করার পরে আপনার এই কথাটা আরো বেশি মনে হবে যে না, এই জবটা মনে হয় আমার জন্য সুইটেবল না, আমি আরেকটু ভালো কিছু করতে চাই। সো এইটাই সময় যে আরেকটু ভালো কিছু করার, আরো বেটার কিছু করার, আরো নিজেকে ভালোভাবে প্রস্তুত করার, আরো একটু নিজেকে ঝালাই করে নেওয়ার। আপনারা থাকুন, একটু পড়াশোনা করুন, যাদের রেজাল্ট আসার ইনশাল্লাহ রেজাল্ট চলে আসবে। আর ভাইবাতে যারা প্রথম ধাপ 45-এর আশেপাশে পেয়েছিলেন, এবারও যারা 42 থেকে 45-এর মধ্যে ভাইবাতে পেয়েছেন, এবং আপনার এমসিকিউতে আপনারা যারা 32 থেকে 35-এর মধ্যে আছেন ইনশাল্লাহ দ্বিতীয় ধাপে ম্যাক্সিমামই ডাক পাবেন। এবং আশা করা যায় যে ধাপে ধাপে তৃতীয় ধাপের প্রেডিকশন এখন করব না, আমাকে মাফ করবেন, দ্বিতীয় ধাপের প্রেডিকশনটা করলাম। আল্লাহ ভরসা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এটা আপনাদের চ্যানেল। সো দিন শেষে অনেক ভালো থাকুন, পড়াশোনা করুন, আর আশা রাখুন ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।